হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয়ের খুবই আকাঙ্ক্ষী ছিলেন। জাহিলিয়াত যুগে তিনি মিশর ভ্রমণ করেছিলেন। এখানকার শ্যামল শোভা দৃশ্য তার চোখে ঘূর্ণিপাক খাচ্ছিল এবং এই জয়ের আগ্রহ তার অন্তরে হিল্লোল সৃষ্টি করেছিল। হিজরি 18 সনে মহামারী প্লেগের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে আগমন করেন। তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট মিশর আক্রমণের অনুমতি প্রার্থনা করেন। ইসলামী সৈন্যরা এই সময় শাম, জাজিরা ও পারস্যের দূর দূরান্ত এলাকায় ছড়িয়েছিল। তদুপরি মহামারী প্লেগ ইসলামী শক্তির যথেষ্ট ক্ষতি সাধন করেছিল। সেই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ইতস্তত বোধ করছিলেন। কিন্তু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতার পিড়াপিড়ি করতে লাগলেন। অবশেষে তিনি তাকে মিশর আক্রমণের অনুমতি দিলেন এবং 4000 সৈন্য তার সাথে দিয়ে দিলেন। তথাপি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ রায় বদলাবার অধিকার সংরক্ষণ করলেন এবং বললেন যে, মিশরের সীমানায় প্রবেশ করার পূর্বেও যদি আমার নিষেধাজ্ঞা আপনার নিকট পৌঁছে যায় তাহলে ইতস্তত না করে ফিরে আসবেন। এরপর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের উদ্দেশ্যে রওনা করলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পরে মিশরের সীমানায় প্রবেশ করার পূর্বেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষেধাজ্ঞা এসে পৌঁছল। কিন্তু তিনি বিজয়ের এতই আগ্রহী ছিলেন যে তিনি মিশর সীমানায় প্রবেশ না করা পর্যন্ত সেই পত্র খুলে দেখলেন না। মিশর রাজনৈতিক দিক দিয়ে রোম সাম্রাজ্যের অধীনে ছিল। সেখানকার শাসক মুকাউকিস, যিনি কিপ্তিদের ধর্মীয় ও পার্থিব নেতা ছিলেন, তিনি রোম সম্রাটের করদাতা ছিলেন। মিশরে রোম স্বার্থ রক্ষার জন্য কাইসারের পক্ষ থেকে একজন রোমান সেনাপতি সবসময় থাকত। সেই সেনাপতির অধীনে কসরে শামা ও আলেকজান্দ্রিয়ায় বিপুল সংখ্যক রোমান সৈন্য থাকত। মিশরে রোমানদের সাথে মুসলমানদের প্রথম মোকাবেলা হয় ফার্মা নামক স্থানে। 1 মাস যাবৎ সেখানে লড়াই অব্যাহত রইল। অবশেষে রোমানদের পরাজয় হল এবং মুসলমানরা কাওয়াসের অভিমুখে অগ্রসর হলেন। এখানে সাধারণ মোকাবেলার পর তারা জয় হয়ে গেল। অতঃপর মুসলমানরা বিলবিস নামক স্থানে পৌঁছে তা অবরোধ করলেন। বিলবিসে মিশরের বাদশাহ মুকাউকিসের কন্যা আরমানুসও অবস্থান করছিল। মুকাউকিস তাকে রোমান সম্রাট হিরাক্লিয়াসের পুত্র কস্তুনতিনের সাথে বিবাহ দিয়েছিলেন এবং সে অত্যন্ত জাঁকজমকের সাথে কাইসারিয়া যাচ্ছিল। মুসলমানরা বিলবিস নামক শহর জয় করলে আরমানুসাও সেখানে বন্দী হল। কিন্তু হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরমানুসাকে তার যাবতীয় উপহার সামগ্রী সহ নিরাপত্তার সাথে তার পিতা মুকাউকিসের নিকট পাঠিয়ে দিলেন। মুকাউকিসের অন্তরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহানুভব কর্মপদ্ধতিতে অত্যন্ত প্রভাব সৃষ্টি হল। বিলবিস জয়ের পরে মুসলমানরা বাবিলিয়নের দিকে অগ্রসর হলেন। এটা ছিল প্রাচীন মিশর ফুস্তাত এর অবস্থানস্থলে নীল নদের পূর্ব তীরে এক সুদৃঢ় দুর্গ। এরই আরেক নাম ছিল কসরে শামা। তারই সোজাসুজি নীল নদের পশ্চিম তীরে মিশরের প্রাচীন রাজধানী মনফ অবস্থিত ছিল। কসরে শামায় রোম সিপাহসালার উয়াইরিজ নিজ সৈন্যদের নিয়ে অবস্থান করত এবং মনফ ছিল মিশর রাজ মুকাউকিসের অবস্থানস্থল। মুসলমানরা দীর্ঘকাল যাবৎ বাবিলিয়ন অবরোধ করে রাখলেন, কিন্তু জয়ের কোনো উপায় পরিলক্ষিত হল না। অবশেষে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমরের নিকট সাহায্যের জন্য লিখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহায্যের জন্য 12,000 সৈন্য পাঠালেন। এই বাহিনীর সেনাপতিদের মধ্যে এমন 4 জন ছিল যাদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তাদের প্রত্যেকে 1000 জনের সমান। আর তারা ছিলেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাসলামা ইবনে মখলাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহায্য পৌঁছার পর মুসলমানদের মনোবল বেড়ে গেল। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কামান স্থাপন করে দুর্গের উপরে পাথর বর্ষণ শুরু করলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। তিনি তখন সিঁড়ি লাগিয়ে দুর্গের প্রাচীরের উপর আরোহণ করলেন এবং জোরে তাকবীর ধ্বনি দিলেন। অন্য মুসলমানরাও এরপরে প্রাচীরে আরোহণ করলেন এবং সবাই একত্রিত হয়ে উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। রোমানরা দুর্গের শীর্ষ থেকে তাকবীর ধ্বনি শুনে দিশেহারা হয়ে গেল। তারা পূর্ব থেকেই দুর্গের পিছন দিকে নীল নদে নৌকার ব্যবস্থা করে রেখেছিল। এই সকল নৌকায় বসে বসে তারা জাজিরার দিকে পালিয়ে গেল। বাবিলিয়ন বা কসরে শামা বিজয়ের পর মুকাউকিসের সিংহাসন ভবন মানাফ মুসলমানদের তলোয়ারের নাগালে এসে গেল। মুকাউকিস মুসলমানদের মোকাবেলায় রোমানদের পরাজয় সচক্ষে দেখছিল। তদুপরি তার কন্যাকে ফিরিয়ে দেওয়ার কারণে এমনিতেই তিনি মুসলমানদের প্রতি কৃতজ্ঞ ছিলেন। তিনি নিজ সর্দারদের সাথে পরামর্শ করে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সন্ধির জন্য দূত প্রেরণ করলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাউকিসের দূতদেরকে 2 দিন যাবৎ রেখে দিয়ে ভালো আপ্যায়ন করলেন।
যেন তারা মুসলমানদের অবস্থা সম্পর্কে ভালোভাবে অবগতি লাভ করতে পারে। অতঃপর যথাযথ জবাব দিয়ে তাদেরকে বিদায় দিলেন। মুকাউকিসের দূতেরা তার নিকট ফিরে এলে তিনি তাদের নিকট মুসলমানদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা জবাব দিল, হে বাদশাহ, মুসলমানরা এমন এক জাতি যাদের নিকট জীবনের চেয়ে মৃত্যু অধিক প্রিয়, যাদের নিকট অহংকারের চেয়ে বিনয় প্রিয়। তাদের কেউ পৃথিবী ও পার্থিব বস্তুর লোভী নয়। তারা মাটিতে বসতে লজ্জাবোধ করে না এবং দস্তরখান ব্যতীত আহার করে না। তাদের নেতাও তাদের মতোই, কোনো ব্যাপারে তাদের চেয়ে স্বতন্ত্র নয়। উঁচু নিচু ও মনিব কোনো ভেদাভেদ তাদের মধ্যে নেই। নামাজের সময় হলে তারা সবাই উজু করে এক কাতারে বিনয় ও নম্রতার সাথে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। মুকাউকিস মুসলমানদের এই গুণাবলীর কথা শুনে নিজ কওমকে বললেন, হে কওম, এই লোকেরা পাহাড়ের সাথেও যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তাকেও নিজ স্থান থেকে সরিয়ে দেবে। এতেই কল্যাণ রয়েছে যে তারা আমাদের উপর আক্রমণ করার পূর্বেই আমরা তাদের সাথে সন্ধি করে নেই। অতঃপর মুকাউকিস স্বয়ং ইসলামী সেনাপতি হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ প্রার্থনা করলেন। মুসলমান ও কিপ্তিদের মধ্যে যেই শর্তে সন্ধি হয়েছিল তা হলো, প্রতি প্রাপ্তবয়স্ক পুরুষের পক্ষ থেকে প্রতি বছর 2 দিনার আদায় করতে হবে। স্ত্রীলোক, শিশু ও বৃদ্ধরা এই হুকুমের বাইরে থাকবে। ইসলামী বাহিনী যুদ্ধকালে যেই এলাকা অতিক্রম করবে, কিপ্তিরা তাদের সাহায্য ও তাদের রসদের ব্যবস্থা করবে। কিপ্তিদের জমি ও সহায় সম্পত্তির সাথে মুসলমানদের কোনরূপ সম্পর্ক থাকবে না। মিশরের রোমানদের এই অধিকার থাকবে যে তারা কিপ্তিদের শর্তে মিশরে থেকে যেতে পারে বা নিজ দেশেও ফিরে যেতে পারে। রোম কাইসারের নিকট মুকাউকিসের এই সন্ধির খবর পৌঁছলে তিনি অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি মুকাউকিসের নিকট বার্তা পাঠালেন যে তিনি যেন অবিলম্বে এই সন্ধি বাতিল করে দেন এবং রোমান সেনাপতির সাথে মিলিত হয়ে মুসলমানদের মোকাবেলা করেন। কিন্তু কাইসারের এই নির্দেশ পালন করতে মুকাউকিস অস্বীকার করলেন। বস্তুত খ্রিস্টান ঐতিহাসিকদের বর্ণনা মোতাবেক মিশরের কিপ্তিরা পূর্বাঞ্চলীয় গির্জার অত্যাচারে জর্জরিত ছিল এবং তারা রোম কাইসারের কর্তৃত্ব পছন্দ করত না। এদিকে তারা মুসলমানদের উন্নত চরিত্র প্রত্যক্ষ করেছিল এবং তাদের এও জানা ছিল যে তারা বিজিত এলাকায় জনসাধারণের ধর্মীয় ও সামাজিক ব্যাপারে কোনো প্রকার হস্তক্ষেপ করে না। শাম ও ইরানের যুদ্ধক্ষেত্রে তারা কাইসার ও কিসরার শক্তিসজ্জা নিজেদের তলোয়ারের আগা দিয়ে গুটিয়ে দিয়েছেন এবং মিশরের রোম শক্তি তাদের মোকাবেলায় দাঁড়াতে পারেনি। এমত অবস্থায় স্বাভাবিকভাবেই তাদের একটি সিদ্ধান্ত হতে পারত, আর তা ছিল এই যে তারা রোম কাইসারের গোলামির রশি নিজেদের গলা থেকে নিক্ষেপ করে ফেলে মুসলমানদের প্রতি সন্ধির হস্ত প্রসারিত করবে। অতঃপর তারা তাই করল। হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর জয় করেন তখন সেখানে প্রাচীন কাল থেকে একটি প্রথা চলে আসছিল। প্রতি বছর কিপ্তি মাসসমূহের মধ্য থেকে বানুরা নামক মাসের 12 তারিখ কিপ্তিরা একটি যুবতী মেয়েকে বধূ সাজিয়ে নীল নদে ফেলে দিত এবং এই দিনটিকে উৎসবের দিন হিসেবে তারা আনন্দে কাটাত। অন্যান্য পৌত্তলিক জাতির মতো তারাও নীল নদকে দেবতা মনে করত। তাদের ধারণা ছিল নীল নদকে কুমারী দান না করলে তিনি অসন্তুষ্ট হবেন এবং তাদের পানি দেওয়া বন্ধ করে দেবেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কিপ্তিদের এক প্রতিনিধি দল এলো এবং এই প্রথা পালনের অনুমতি চাইল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্যায় হত্যা বৈধ মনে করলেন না এবং কিপ্তিদের বলে দিলেন যে ইসলাম এই সকল কুসংস্কার রহিত করে দিয়েছে। ঘটনাক্রমে সেই বছর নীলনদ পানি দেওয়া বন্ধ করে দিল। মিশরবাসীর চাষাবাদে ব্যাঘাত সৃষ্টি হলো। এমনকি যাদের সবকিছু চাষাবাদের উপর নির্ভর করত এমন কোন কোন গোত্র দেশ ত্যাগের ইচ্ছা করল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে জানালেন এবং তার পরামর্শ প্রার্থনা করলেন। খলিফা তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন যে আপনি কিপ্তিদের যা বলেছেন তা পুরোপুরি ঠিক বলেছেন। আমি আপনার নিকট একটি পত্র পাঠাচ্ছি, এটি নীল নদে ফেলে দেবেন। প্রিয় সুধী, উক্ত পত্রের বিষয়বস্তু ছিল আল্লাহর বান্দা ও মুসলমানদের আমিরের পক্ষ থেকে মিশরের নীল নদের নিকটে, হে নীল নদ, তুমি যদি নিজ ক্ষমতায় প্রবাহিত হও তাহলে আর তোমার প্রবাহিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার প্রবাহের উৎস যদি মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার কাছে হয় তাহলে আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক এই পত্র নীল নদে ফেলে দেওয়া হলো। আল্লাহর এমন মেহেরবানি হলো যে সেই বছর নীল নদে এত পরিমাণ পানি এলো যা ইতিপূর্বে কখনো আসেনি। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।